র্যান্ডি অর্টন রিটার্ন করে ডিস্ট্রয় করলো কোডি রোডসকে। ওবাফেমির কাছে হেরে গেল ব্রক লেসনার। সো গাইস, সামার স্ল্যামের নাইট ওয়ানটি শেষ হয়ে গেছে। কি হলো সামার স্ল্যামের নাইট ওয়ানে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের সামার স্ল্যামের শুরুতে লিভ মর্গান ভার্সেস ইওস্কার মধ্যে ডাব্লিউডাব্লিউই ওমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি তো প্রথমে রেসলিং ওয়াইজ মোটামুটি ভালোই ছিল, মনে হচ্ছিল এই ম্যাচের মধ্যে ইওস্কাই উইন করে যাবে, কিন্তু একটি মোমেন্টে জাজমেন্টে সেখানে ইন্টারফেয়ার করে, আর যার ফলে এই ম্যাচের মধ্যে লিভ মর্গান উইন করে যায় এবং কি এরই মাধ্যমে সে তার টাইটেলকে রিটেন করে নেয়। এরপর উসোস জেকব পটু ভার্সেস রয়েস্কি সোলো সিকোয়া এবং কি এল নাইটের মধ্যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা ভরপুর অ্যাকশন দেখতে পাই। যেহেতু এটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ, এই ম্যাচের মধ্যে কে কাকে অ্যাটাক করছিল এটা কিন্তু ভালো মতন বোঝাই যাচ্ছিল না, কিন্তু গাইস এই ম্যাচটা দেখতে কিন্তু ভালোই লাগছিল। ম্যাচের মোস্ট অফ দ্য টাইম জেকব পাটু ডমিনেট করে, কিন্তু লাস্টে জেকব পাটুকে ব্যারাকেটের ওইখানে একটা স্পেয়ার হিট করে রয়েস্কিস, আর তারপরে এল নাইট এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আমি তো প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম যে ব্লাড লাইন উইন করে যাবে, কিন্তু গাইস এখানে যে সোলো সিকোয়ার টিম উইন করেছে এটা দেখে আমার কাছে ভালো লাগছে। আর একটি কথা না বললেই নয়, ডাব্লিউডাব্লিউই তে ফার্স্ট টাইম সোলো সিকোয়া বেবিফেস ট্রান করেছে। আমি কিন্তু পার্সোনালি সোলো সিকোয়ার বেবিফেস ট্রানকে অনেক বেশি এনজয় করছি। সোলো সিকোয়াকে আপনার কাছে কেমন লাগে এটা তো আমি জানি না, কিন্তু পার্সোনালি সোলো সিকোয়াকে আমার প্রথম থেকেই অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে তার কমেডি। এরপর নিকালডিস ভার্সেস গান্থারের মধ্যে 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, এই ম্যাচের মাধ্যমে কিন্তু নিকালডিস 3 বছর পর রেসলিং রিংয়ে ফিরল। আর নিকালডিস যখন এরিনার মধ্যে আজকে এন্ট্রি করে, অ্যানাউন্সার কিন্তু তাকে ন্যাশনাল ট্রেজার বলে অ্যানাউন্স করে। নিকালডিসকে ন্যাশনাল ট্রেজার বলা হতো টিএনএ তে, কারণ গাইস টিএনএ তে কিন্তু নিকালডিস টপ হিল সুপারস্টার ছিল। যাই হোক, ম্যাচটা তো মোটামুটি ভালোই হয়, কিন্তু গাইস আমি বলবো এটা একটা টাইম পাস ম্যাচ ছিল। যেহেতু নিকালডিস অনেকদিন পর রেসলিং রিংয়ে ফিরলো, তাই তার রেসলিংটা খুব একটা চোখে পড়ার মতো ছিল না। তারপরও মোটামুটি ভালোই ছিল। আমি বলবো ডাব্লিউডাব্লিউই এখানে গুন্থারকে টাইটেল শট থেকে সরিয়ে জাস্ট একটু টাইম পাস করাচ্ছে, আর গুন্থারকে ওভার দেখানোর জন্য এই সমস্ত ম্যাচ করাচ্ছে ডাব্লিউডাব্লিউই। ম্যাচের মধ্যে নিকালডিস তার সাবমিশন মুভ শার্পশুটার হিট করে, আর গুন্থার তার স্লিপার হিট করে সেখানে ট্যাপ আউট করে দেয় নিকালডিস। লাস্টে আমরা নিকালডিসের ফ্যামিলিকেও রিং এর মধ্যে দেখতে পাই। তারপর বেলা টুইন্স পেস ভার্সেস ফ্যাটেল ইনফ্লুয়েন্সদের মধ্যে 6 ওমেন ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, এই ম্যাচটা যে খুব একটা ভালো ছিল তা বলবো না, মোটামুটি নরমাল একটা ম্যাচ ছিল। ম্যাচের মধ্যে ফ্যাটেল ইনফ্লুয়েন্সরাই উইন করে যায়, যেমনটা আমি বলেছিলাম প্রেডিকশন ভিডিওতে। কিন্তু ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু বেলা টুইন্স হিল টার্ন করে, তারা টার্ন করে পেজের উপরে। বেলা টুইন্স ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু পেজকে অ্যাটাক করে, তারা পেজকে অ্যাটাক করে একদমই ডিস্ট্রয় করে দেয়। তারপর কোডি রোডস ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে এই ম্যাচটাই বেস্ট একটা ম্যাচ ছিল। অন্তত রেসলিং ওয়াইজ এই ম্যাচটা অনেক ভালো ছিল। গাইস, আমি প্রথমে বলেছিলাম যে কোডি রোডস এবং কি সিএম পাঙ্কের ম্যাচের মধ্যে কোনো স্টোরি নেই। ডাব্লিউডাব্লিউই এখানে দুজন বড় সুপারস্টার এই জন্যই এই ম্যাচটা রেখেছে। গাইস, এই জিনিসটার কমতি আমরা ম্যাচের মধ্যেও দেখতে পাই। ম্যাচের মধ্যে রেসলিং তো অনেক ভালো ছিল, কিন্তু ম্যাচের মধ্যে মেন যে স্টোরি সেটা কিন্তু ছিলই না। দুইজনই বেবিফেস সুপারস্টার, তাই গাইস এই ম্যাচটার মজা অনেকটাই কমে যায়। কিন্তু ম্যাচের মধ্যে সিএম পাঙ্ক অনেক ভালো রেসলিং করেছে, আর কোডি রোডসও অনেক ভালো রেসলিং করেছে। কোডি রোডস বারবারই সিএম পাঙ্কের পায়ে অ্যাটাক করছিল, আর সিএম পাঙ্ক কিন্তু একদমই টপ রোপের ওপর থেকে অ্যানাউন্স টেবিলের ওপর কোডি রোডসকে এলবো ড্রপ হিট করে। ফার্স্টে তো একটা কানেক্ট হয়, কিন্তু এরপরে কোডি সেখান থেকে সরে যায়, আর গাইস সিএম পাঙ্ক একদমই একা ল্যান্ড করে অ্যানাউন্স টেবিলের উপর। এরপর কোডি রোডস সিএম পাঙ্ককে রিং এর মধ্যে নিয়ে যায়, একটা ক্রস রোজ হিট করতে যায় এবং একটা কোডি কাটার হিট করতে যায়, কিন্তু ভুলবশত রেফরির গায়ে সেটা লাগে। তারপরে ম্যাচ থেকে কিছুক্ষণের জন্য রেফরি গায়েব হয়ে যায়, আর আমরা তখনই বুঝতে পারি এখানে কিছু একটা হতেই পারে। আর গাইস তেমনটাই হয় এবং কি আমরা র্যান্ডি অর্টনকে দেখতে পাই। র্যান্ডি অর্টন আসে এবং কি কোডি রোডসকে একটি আর্কও হিট করে এবং কি সেখান থেকে সে পালিয়ে যায়। এরপরে সিএম পাঙ্ক এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, আর সিএম পাঙ্ক টাইটেলকে রিটেন করে নেয়। গাইস, এই ম্যাচটার রেজাল্ট আমার কাছে ভালোই লেগেছে, কারণ এখন যদি কোডি রোডসকে উইন করানো হতো তাহলে আমার মনে হয় ডাব্লিউডাব্লিউই এর জন্য অনেক বেশি খারাপ হতো। কোডি রোডসের থেকে সিএম পাঙ্ক অনেক ভালো চ্যাম্পিয়ন, তাকে আরো কিছুদিন চ্যাম্পিয়ন রাখলে আমার মনে হয় ভালোই হবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কোডি রোডসের কাছে এখন বর্তমানে কোনো টাইটেল নেই, তারপরও র্যান্ডি অর্টন তাকে অ্যাটাক করলো। এখন কি ফিউচারে আমরা ট্রিপল থ্রেট কোনো ম্যাচ দেখতে পারবো? কারণ সিএম পাঙ্ক কিন্তু এই ম্যাচের মধ্যে ছিল, আর আমরা সবাই জানি সিএম পাঙ্ক কেমন পরিষ্কার পানিকেও ঘোলা পানি করতে পারে। দেখতে পারবেন এই সপ্তাহের স্ম্যাকডাউনেই সিএম পাঙ্ক এসে র্যান্ডি অর্টনকে বলবে, তুমি আমার ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করেছো, তাই তোমার সাথেও আমার ম্যাচ হবে। গ্যাস, কি হবে এটা তো আমরা স্ম্যাকডাউনেই দেখতে পারবো, এটা জাস্ট আমার মনের কথা বললাম। তারপর আজকের মেইন ইভেন্টে ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির মধ্যে হেল ইন এ সেল ম্যাচ হয়। সত্যি কথা বলতে এই ম্যাচটা দেখার জন্য আমি ওয়েট করছিলাম, আর ম্যাচটাও কিন্তু আমাদের কাউকেই হতাশ করেনি। ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই রিং এর বাইরে ফাইট করতে থাকে দুইজন সুপারস্টারই, সেখানে কিন্তু ব্রক লেসনার সেরকম কিছুই করতে পারছিল না। ওবাফেমি ব্রক লেসনারকে টেবিলের উপর মারে, কিন্তু সবকিছু ঘুরে যায় যখন রিং এর মধ্যে গিয়ে ফাইট করে দুইজনেই। রিং এর মধ্যে যাওয়ার পরেই ব্রক লেসনার একের পর এক সুপ্লেক্স হিট করে, আর একের পর এক চেয়ার দিয়ে অ্যাটাক করতে থাকে ওবাফেমিকে। কিন্তু গাইস একটা জিনিস অনেক বেশি বিরক্তিকর, সেটা হলো এত হিট করার পরও কিন্তু ওবাফেমির কিছুই হচ্ছিল না। আমি
মানছি ডাব্লিউডাব্লিউই ওবাফেমিকে অনেক বেশি ওভার দেখাবে, তাই বলে সুপ্লেক্স একের পর এক হিট করছে, তারপরে ওবাফেমি দাঁড়িয়ে যাচ্ছে। গাইস এটা কিন্তু সত্যি অনেকটা অবাকই লাগছে। আর এই সমস্ত বিষয়ের কারণে কিন্তু ডাব্লিউডাব্লিউই কে অনেকেই ফেক বলে। ডাব্লিউডাব্লিউই বর্তমানে নতুন সুপারস্টারকে পুশ করার জন্য এমন পর্যায়ে চলে গেছে, তারা যে কোনো কিছু করতে পারে ওল্ড রেসলারদের সাথে। কারণ গাইস একটি মোমেন্টে ব্রক লেসনার রিং এর ম্যাটটি খুলে ফেলে, আমরা দেখতে পাই কাঠের উপর ওবাফেমিকে একটা পাইল ড্রাইভার হিট করে ব্রক লেসনার। গাইস এটার মাধ্যমে কিন্তু ব্রক লেসনার আন্ডারটেকারকে ট্রিবিউট দেয়। ব্রক লেসনার আন্ডারটেকারের স্টাইলে পিন করে, কিন্তু সেখান থেকে ওবাফেমি কিক আউট করে দেয়। আর গাইস তখনই আর কারো বুঝতে বাকি ছিল না এই ম্যাচের মধ্যে ব্রক লেসনার আজকে উইন করবে না। আর গাইস হয় ঠিক তেমনটাই, ওবাফেমি ব্রক লেসনারকে তার পাওয়ার বম হিট করে, আর সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটি শেষ হওয়ার পরে সবাই মনে করেছিল যে সবকিছু এখানেই শেষ, ব্রক লেসনার হয়তো এখানে তার রিটায়ারমেন্টকে ঘোষণা করবে, আর তাকে মনে হয় আমরা কখনই আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবো না। কিন্তু ব্রক লেসনার রিটায়ারমেন্টের কথা কিছু বলে না, সে একটি মাইক নেয় এবং কি ওবাফেমিকে রিং এর মধ্যে দাঁড়াতে বলে। ব্রক লেসনার ফার্স্টে ওবাফেমিকে হাক করে, তারপরেই ব্রক লেসনার ওবাফেমির হ্যান্ড রেস করে। ব্রক লেসনার মাইকে বলে আমি হচ্ছি পাস্ট, আর ওবাফেমি হচ্ছে ডাব্লিউডাব্লিউই এর ফিউচার। গাইস এই ম্যাচটার পরে শুধু একটা কোশ্চেনই থেকে যায়, তাহলে নেক্সট কি হবে ব্রক লেসনারের সাথে। আমি কিন্তু আগে একটা রিউমার কিন্তু আপনাদের কাছে বলে দিয়েছি আমার ফেসবুকেই, ডাব্লিউডাব্লিউই চাইছে ব্রক লেসনারকে রেসেলমিনিয়া পর্যন্ত ফাইট করানোর। কারণ গাইস এইবারে রেসেলমিনিয়া হবে সৌদি আরবিয়াতে। সৌদি আরবিয়ার রেসেলমিনিয়াকে অনেক বেশি ইউজ করার জন্যই ব্রক লেসনারকে চাই সৌদি আরবের ম্যানেজমেন্ট। এই জন্য গাইস মনে হচ্ছে না যে ব্রক লেসনারের ক্যারিয়ার এখানেই শেষ। গাইস আজকের সামার স্ল্যামে যে সমস্ত ম্যাচ আমরা দেখতে পেয়েছি, হতে পারে ম্যাচ কোয়ালিটি অত ভালো না থাকলেও শুধু ব্রক লেসনারের ম্যাচটি ছাড়া। কারণ গাইস ব্রক লেসনারের ম্যাচটি অনেক ভালো ছিল। ম্যাচ কোয়ালিটি ভালো না হলেও কিন্তু ম্যাচগুলো বুকিং অনেক ভালো করেছে, স্পেশালি উইনারগুলো কিন্তু একদমই পারফেক্ট ছিল। গাইস আপনার কাছে আজকের সামার স্ল্যামের নাইট ওয়ানটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করতে ভুলবেন না।